এরপর আমরা চলে আসলাম সবচেয়ে নান্দনিক এবং দৃষ্টিনন্দন সব ভাস্কর্য বা মূর্তির কাছে। এগুলোকে ভাস্কর্য আমরা বলতে পারি বা স্থাপত্য বলতে পারি। বেশ সুন্দর লাগছিল দেখতে। অসাধারণ দৃশ্য আমরা অবলোকন করেছিলাম সেই দিন নিয়ে। এরপর আমরা আবারও কয়েকটি ছবি তুললাম। এখানে থাকা মূর্তি বা ভাস্কর্যগুলো প্রধানত তোমার মাটি এবং কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, বেশিরভাগ যেগুলো আমরা দেখলাম মাটি বা পাথর, হ্যাঁ, এবং কাঠ, এই তিনটি উপকরণ দিয়েই তৈরি। আমরা ঘুরতে এসেছিলাম একদম ভর দুপুরে। হ্যাঁ, বিকাল আসলে হয়তো আরো ভালো হতো। তারপর আমরা মানে পূর্ব পরিকল্পিত নয়, তো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখানে ঘুরতে। এই হচ্ছে কথা, না হলে হয়তো এই ভর দুপুরে আসতাম না। তারপর পরিবেশটা বেশ ভালো ছিল দুপুর হলেও। আপনারা অনেকেই হয়তো আমাকে চেনেন না, তাদের জন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার নাম বাঁধন শেখ মিজান, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। তো আমার সাথে থাকা ওই বন্ধুটাও আইন বিভাগেই পড়াশোনা করে, আমার সহপাঠীও। ভিডিওতে থাকা গেঞ্জি পরা ছেলেটি হলাম আমি, এবং শার্ট পরা ছেলেটি হলো আমার বন্ধু রিফাত হোসেন। এরপর আমরা একটা সুন্দর গাছ লক্ষ্য করলাম, যেই গাছে বিভিন্ন কাগজের তৈরি বিভিন্ন জিনিস সাজানো ছিল। হ্যাঁ, যেমন একটা মাছ আমরা দেখতে পেলাম সেখানে ঝোলানো ছিল গাছে আর কি। আরো অনেক সুন্দর সুন্দর জিনিস ঝোলানো ছিল। এটা মূলত সাজানো হয়েছিল তোমার পয়লা বৈশাখ উপলক্ষে। হ্যাঁ, পয়লা বৈশাখ উপলক্ষে সাজানো হয়েছিল। তো এর সামনের দিকে আমরা গেলে দেখতে পাই একটা ঘোড়া দেখতে পাই বিশাল আকারের। হ্যাঁ, সেই ঘোড়াটাও পয়লা বৈশাখ উপলক্ষে প্রদর্শনী হিসেবে রাখা হয়েছিল সম্ভবত, আমার যতদূর ধারণা। তারপর একটা ইলিশ মাছের মতো একটা অবয়ব আমরা দেখতে পেলাম, সেটাও পয়লা